মোহাম্মদ সিয়াম বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আও ক্বামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি সর্বপ্রথম রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ও দুনিয়াবি সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে পারিক করে অধ্যকার উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। তাই সকলের শুকরিয়া আদায়ের লক্ষ্যে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত হযরতে আকাইনান্দাত তাজদারে মদিনা আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেনাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন পাহাড় পর্বত তরুলতা কোনো কিছুই সৃষ্টি করা হতো না। এই জন্য আমরা সকলেই অতি করুণার সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল সিরাতের মধ্য থেকে আমার নির্ধারিত বিষয় তথা জন্ম ও শৈশবকাল আমি আমার নির্দিষ্ট বিষয় এর উপর সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ও এই অন্ধকার যুগে জাহিলিয়াতকে দূর করতে এই ধারাবাহিকতায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এমন উত্তম চরিত্রে সাজিয়ে পাঠিয়েছিলেন যে জন্য মহান রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিলেন চারিত্রিক এমন কোনো গুণ অবশিষ্ট ছিল না যা তার চরিত্রে অনুপস্থিত। যেমন আল্লাহ তাআলা বলেন, আপনি নিশ্চয়ই মহৎ চরিত্রের অধিকারী। যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহান চরিত্রের সনদ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কেমন হবে তিনি জেনে নিন তার জীবনী থেকে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিমের বংশে জন্মগ্রহণ করেন। প্রচলিত ধারণা মোতাবেক ওনার জন্ম 570 খ্রিস্টাব্দে। প্রখ্যাত ইতিহাস বেত্তা মন্টওয়ার্ড গোমারি তার পুস্তকে 570 খ্রিস্টাব্দে ব্যবহার করেছেন। তবে ওনার প্রকৃত জন্ম তারিখ বের করা বেশ কষ্টসাধ্য। তাছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো মন্তব্য করেছেন বলে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। এজন্য এই বিষয়ে ব্যাপক মতভেদ রয়েছে। এমনকি তার জন্ম তারিখ নিয়েও ব্যাপক মতভেদ পাওয়া যায়। যেমন এক বর্ণনার মতে ওনার জন্ম 571 খ্রিস্টাব্দে 20 বা 22 এপ্রিল। সৈয়দ সুলাইমান নদভী, সালমান মনসুরপুরি, পাশা মোহাম্মদ ফালাকির গবেষণার মতে তথ্য উঠে এসেছে। যাই হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরই হস্তি যুদ্ধের ঘটনা ঘটে এবং সে সময়ের সম্রাট নরসেরওয়ার তার সিংহাসনে আরোহণ 40 বছরে পূর্ত ছিল। এ ব্যাপারে কারোর মাঝে কোনো দ্বিমত নেই। মাতা আমেনা, পিতা আব্দুল্লাহ জন্মের পূর্বে পিতাকে হারিয়ে এতিম হন। 6 বছর বয়সে মাতার মৃত্যু এবং 8 বছর বয়সে দাদার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ভরণ পোষণ দায়িত্ব গ্রহণ করেন চাচা আবু তালেব। তৎকালীন আরবের রীতি ছিল যে মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সন্তানের সুস্থ শরীর ও সুঠাম গঠনের জন্য জন্মের পরপরই দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন মহিলাদের হাতে তুলে দিতেন শিশু মুহাম্মদকে। এই রীতি অনুসারে হালিমা বিনতে জুয়াইবের অপর নাম হালিমাতুস সাদিয়ার কাছে পাঠিয়ে দেওয়া হয়। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ।